ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। এই দাআ ইলাল্লাহ হওয়ার জন্য কিছু লাগবে না, যার যার স্থান থেকে সেই হতে পারবে। আপনি ফজরের সময় আসতেছেন, আপনি যদি পাশের ভাইকে ডাক দেন, আজান দিছে ভাই ওঠো নামাজে চলো, কার দিকে ডাকছেন? জোরে বলেন সবাই, কার দিকে? আল্লাহর দিকে ডাকছেন। এই যে ডাকছেন, এইটাই ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, আল্লাহর ভাষায় এইটাই হলো আল্লাহর দিকে মানুষকে ডাকা। তো আল্লাহ কি বলে? ওই ব্যক্তির কথার চেয়ে কার কথা উত্তম হতে পারে? যেই ব্যক্তি মানুষকে আল্লাহর দিকে ডাকে। কার দিকে ডাকে? আল্লাহর দিকে ডাকে। এই জন্য আমরা চেষ্টা করবো, এই রমজান মাস সামনে আসতেছে, মানুষকে আল্লাহর দিকে ডাকার জন্য। মানুষকে কার দিকে ডাকার জন্য? লা ইয়ারহামুল্লাহু মাল্লা ইয়ারহামুন নাস। অন্য হাদিসে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মাই ইয়াহরামুর রিফকা ইয়াহরামুল খায়র। তুমি যদি কাউকে ভালো কাজের দিকে ডাকো, আল্লাহ রাব্বুল আলামিন ওই কাজ করলে যেই সওয়াব হইতো, ওই পরিমাণ সওয়াব তোমার আমলনামায় আল্লাহ দিয়ে দেবে। সুবহানাল্লাহ। 12টি মাস দিয়েছেন মানুষের জীবনের হিসাবের জন্য, সময়ের হিসাবের জন্য। এই 12টি মাসের মধ্যে দামি কিছু মাস রেখেছেন, যেই দামি মাসগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের প্রতি বিশেষ গুরুত্ব দিতে বলেছেন। এই দামি মাসের মধ্যে 4টা মাস হলো যুলকাদ, যুলহাজ, মুহররম এবং রজব। এই 4 মাসের একটা মাস হলো বর্তমানে চলতেছে রজব মাস। দেখবেন বাংলা বছরের শুরু, আরবি বছরের শুরু, ইংরেজি বছরের শুরু, 3টার ভিতরে মানুষ বাঙালি আমরা যারা আছি, বাংলা এবং ইংলিশটা সবাই জানে। যদি জিজ্ঞাসা করা হয় আজকে ইংরেজি কত তারিখ, সাথে সাথে সবাই বলে দেবে। যদি জিজ্ঞাসা করা হয় বাংলা কত তারিখ, সাথে সাথে সবাই বলে দেয়। কিন্তু যদি জিজ্ঞাসা করা হয় আরবি কোন মাস, কত তারিখ, কেউ বলতে পারে না। এই হলো আমরা মুসলমান। 31st নাইট চলে গেল। মুসলমানের বাচ্চা এই বিজাতিদের কালচার ধরে রাখার জন্য 10 দিন 15 দিন আগে থেকে এই উৎসবের আয়োজন করে, মনে রাখে ইংরেজি 2025 শেষ হয়ে যাবে, 26 আসবে, রাত 12টা 1 মিনিটে বন্ধুকে হ্যাপি নিউ ইয়ার পাঠাবে, এজন্য বসে থাকে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে বরকতের 4টা মাস দিয়েছেন, যেই 4 মাসের বরকতের কথা হাদিসের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, মুসলমানের সন্তান এটা জানেই না। রমজানের আগের 2 মাস রজব এবং শাবান, এত দামি মাস, যেই মাসের ব্যাপারে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া শিখিয়ে দিয়েছেন আমাদেরকে। হে উম্মতেরা দোয়া করো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, এই রজব এবং শাবান মাসকে আমার জন্য বরকতময় করে আমার হায়াতকে রমজান পর্যন্ত পৌঁছায় দেন। সকলে বলেন আমিন। তো এই রজব এবং শাবান মাস এত দামি মাস, মুসলমানের সন্তান মুসলমান এটা জানেই না। কিন্তু 31st নাইট, বছরের প্রথম রাত্র, সেটা পালন করার জন্য 1 মাস 15 দিন আগে এর আমেজ চলতে থাকে। এটা বিজাতিদের কালচার। মুসলমান কখনো 31st নাইট পালন করতে পারে না। বেগম খালেদা জিয়া মারা যাওয়ার কারণে বাংলাদেশ সরকার কিন্তু 31st নাইটে
সমস্ত আতশবাজি, বোম ফাটানো, বক্স বাজানো, নাচ করা, গান গাওয়া, এগুলা থেকে বিরত থাকতে বলছে। কেননা তিনি 3 বারের প্রধানমন্ত্রী ছিলেন বাংলাদেশের। তার সম্মানার্থে, তার এই বিদায়ের জন্য এমন একটা সময় হয়েছে যে বছরের শেষ দিকে, পরের বছরের শুরুর দিকে আল্লাহর বান্দি দুনিয়া থেকে চলে গেছেন। আল্লাহ তাকে মাফ করে তার কবরটা জান্নাতের বাগান বানায় দেন। সকল বলেন আমিন। আসলে তার কথা যখন আসিয়েই গেল, বাংলাদেশের 3 বারের মহিলা প্রধানমন্ত্রী, বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে বেগম খালেদা জিয়াই হলো প্রথম মহিলা প্রধানমন্ত্রী। তার শাসন আমল আপনারা দেখেছেন, হয়তোবা আমরা দেখি নাই। জালেম ছিলেন না, ইনসাফ করেছেন। ইনসাফের কারণেই আজকে তার বিদায়ে লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হয়েছে তার জানাজায়, ঠিক কি না? দেখেন, বাংলাদেশ আমাদের জন্মের পর থেকে আমরা নারী প্রধানমন্ত্রী দেখি। এই এখন আইসা ডক্টর মোহাম্মদ ইউনূসকে পেলাম। এর আগে আমরা দেখেছি শেখ হাসিনাকে, আর আপনারা দেখেছেন বেগম খালেদা জিয়াকে। দুইজনই নারী প্রধানমন্ত্রী। যদি আমরা মানুষের উপরে ইনসাফ করতে না পারি, মানুষের উপরে দয়া করতে না পারি, মানুষকে, দেশকে যদি ভালোবাসতে না পারি, তাহলে অবস্থা আমাদের কি হবে? দুইজনই নারী প্রধানমন্ত্রী, একজনকে মানুষ স্বৈরাচার ট্যাগ দিয়া দেশ থেকে পিটায়া মামুর বাড়ি দিল্লি পাঠায় দিছে, আর একজন ইন্তেকালের পর লক্ষ লক্ষ মানুষ চোখের পানি দিয়ে তাকে বিদায় দিছে। যতক্ষণ পর্যন্ত না আমরা মানুষের উপরে ইনসাফ প্রতিষ্ঠা করতে না পারবো, মানুষের উপরে দয়া প্রতিষ্ঠা করতে না পারবো, মানুষের হককে হক বুঝিয়ে দিতে না পারবো, ততক্ষণ পর্যন্ত দুনিয়ার মানুষও আমাদেরকে ভালোবাসবে না, আল্লাহ রাব্বুল আলামিনও আমাদের ভালোবাসবে না। লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে উম্মতেরা, তোমরা যতক্ষণ পর্যন্ত না মানুষকে ভালোবাসতে না পারবা, মানুষের উপরে রহম করতে না পারবা, আল্লাহ ততক্ষণ পর্যন্ত তোমাদের উপর রহম করবে না। 2025 আমাদের মধ্য থেকে 2টা মানুষ বিদায় নিয়ে চলে গেছেন, যারা ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে থাকবে। এর মধ্যে একজন হলো শরীফ ওসমান হাদি রহিমাহুল্লাহ। শহীদ শরীফ ওসমান হাদি রহিমাহুল্লাহ, যিনি আমাদের কাছ থেকে 2025 সালে বিদায় নিয়ে চলে গেছেন। আর একজন বেগম খালেদা জিয়া, তিনিও আমাদের মাঝ থেকে 2025 সালে চলে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই 2 জনের কবরকেই জান্নাতের বাগান বানিয়ে দেন। সকলে বলেন আমিন। শহীদ শরীফ ওসমান হাদি রাহিমাহুল্লাহ ও বেগম খালেদা জিয়া 2টা জিনিস আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন। নাম্বার 1, মানুষের ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে, মানুষের প্রাপ্যটা মানুষের কাছে পৌঁছে দিতে হবে। নাম্বার 2, যত জেল হোক আর জুলুম হোক, জীবনটাও যদি দিয়ে যেতে হয়, এরপরও বাতিলের সঙ্গে আপোষ করা চলবে না। আপনারা জানছেন শরীফ ওসমান হাদি রহিমাহুল্লাহকে ক্রস ফায়ার করে গুলি দিয়ে শহীদ করা হয়েছে। তিনি যদি স্বৈরাচারের বিরুদ্ধে কথা না বলতেন, তিনি যদি এই বাতিলের বিরুদ্ধে না দাঁড়াইতেন, তাইলে কিন্তু তাকে শহীদ করা হতো না। তিনি এখনো বেঁচে থাকতেন, আল্লাহ যদি হায়াত দিতেন, ঠিক না? আবার দেখেন, দীর্ঘ 12 থেকে 13 বছর জেলখানায় অবরুদ্ধ ছিলেন খালেদা জিয়া। তিনি যদি আপোষ করতেন স্বৈরাচারের সাথে, তিনি যদি আপোষ করতেন স্বৈরাচারের সাথে,
তাইলে তার জেলখানায় দুঃখে দুঃখে থাকতে হতো না, হতো না। দীর্ঘ জীবন তারা জেলখানায় কাটাইছে, এরপরেও জালেমের সাথে আপোষ করে না। এটাই আমাদের শিক্ষা দেয়, তোমাদের জীবন চলে যাক, এরপরেও তোমরা বাতিল আর জালিমের সঙ্গে আপোষ করো না। আল্লামা দেলোয়ার হোসাইন সাইদি রাহিমাহুল্লাহ নওয়ারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসাহুল আমিন, এ আল্লাহর বান্দা তো আপনার আমার চাক্ষুষ প্রমাণ। পৃথিবীর ইতিহাস এত বড় মুফাসসির বাংলার জমিনে আর জন্ম নেবে কিনা সন্দেহ আছে, ঠিক না? বাংলার জমিনে এত বড় মুফাসসির আর জন্ম নেবে কিনা সন্দেহ আছে। তিনি চাইলেই আপোষ করতে পারতেন, চাইলেই তিনি স্বৈরাচারের স্বৈরাচারের সঙ্গে আপোষ করে জেল থেকে বের হয়ে আসতে পারতেন, কিন্তু তা করে নাই। জীবনটা বিলীন করে দিয়েছে, ওই জেলখানার মধ্যে শহীদ হয়ে গেছে, এরপরও জালেমের সঙ্গে আপোষ করে নাই। তো প্রিয় ভাইরা আমার, এর দ্বারা আমাদের শিক্ষা হলো আমাদের জীবন চলে যাক, কিন্তু আমরা হকের উপরে স্থির থাকবো। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। প্রিয় ভাইরা আমার, যে কথা বলতেছিলাম, আজকে আমরা মুসলমান হয়েও বরকতের যে মাসগুলো এই সম্পর্কে আমরা জানি না। বরকতের মাসের মধ্যে রমজানের আগের 2 মাস রজব এবং শাবান, এই 2 মাস অনেক বরকতপূর্ণ। এজন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে দোয়া শিখায় দিয়ে গেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ, রজব এবং শাবান মাস বরকতময় করে আমাদের হায়াতকে রমজান পর্যন্ত পৌঁছায় দেন, সকলে বলেন আমিন। এই 2 মাস নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কিভাবে কাটাইতেন জানার দরকার আছে না? এই 2 মাস আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের আগের 2 মাস কিভাবে কাটাইতেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের আগের 2 মাস সবচেয়ে গুরুত্বপূর্ণ নফল যে ইবাদতটা করতেন সেটা হলো তিনি বেশি বেশি নফল রোজা রাখতেন। কি করতেন? বেশি বেশি নফল রোজা রাখতেন। কেননা রমজান মাস দীর্ঘ 30 দিন একটানা আমাদেরকে রোজা রাখতে হবে, ঠিক না? একটানা রোজা রাখার জন্য একটা প্রস্তুতি আছে না, একটা তো প্রস্তুতি আছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই প্রস্তুতির জন্য রমজানের আগে 1 মাস 2 মাস যে রজব এবং শাবান মাস, এই 2টা মাস প্রস্তুতিমূলক মাঝে মাঝে রোজা রাখতেন। কি করতেন? মাঝে মাঝে রোজা রাখতেন। রাত্রে দাঁড়ায়া লম্বা রাত্র, এশার পর থেকে বেলালের মুয়াজ্জিনের আজান পর্যন্ত তাহাজ্জুদ নামাজ আদায় করতেন। কেননা রমজান হলো ইবাদতের মৌসুম। রমজান কি? ইবাদতের মৌসুম। ইবাদতের মৌসুমের জন্য আমাদের চেষ্টা কেমন থাকবে, আমাদের মন কেমন থাকবে, আমাদের ওইদিকে নজর কেমন থাকবে, এটা আল্লাহ রাসূল শিখিয়ে দিয়ে গেছে যে তোমরা আগের 2 মাস থেকেই সে রমজানের প্রস্তুতি নাও। রমজানের কি নাও? প্রস্তুতি নাও। যেমন আমরা এই যে মাঠে ধান হয়েছে, ধান উঠছে না, ধান ওঠার 3 মাস আগে, কয় মাস আগে? 3 মাস আগে যদি প্রস্তুতি না নিয়া হাল চাষ না করত, প্রস্তুতি না নিয়া ধানের বীজ না গজাইতো, প্রস্তুতি না নিয়া এগুলারে আবার উঠাই অন্য জায়গায় রোপণ না করত, এত সুন্দর ফসল কি এখন আসতো? কথা বলেন, আসতো না। খিল বলে না, যদি 1 বছর যেই জমিতে ধান না দেয় এই জমিনে কি বলে? খিল বলে। মানে কি? দেয় নাই, আগাছা হয়ে গেছে,
দেখবেন বড় বড় ঘাস হয়ে গেছে, যে ঘাস গরুতেও খায় না। কথা কি ভুল কইলাম? বড় বড় কি হয়? ঘাস হয়, যে ঘাস গরুতেও খায় না। খিল থাকলে ওই ঘাস জন্মায় যায়। পাশের পাশের জমিটাই একজনে চাষ করছে, সোনার ফসল ফলছে। ব্যবধান 3 মাস আগে প্রস্তুতি নিছে, আর এই ভুঁইটার মালিক, এই জমিটার মালিক 3 মাস আগে প্রস্তুতি নেয় নাই। এজন্য তার জমিটা খিল রয়ে গেছে, আগাছা জন্মেছে। পাশের ভুঁইয়ের জমির মালিক সে প্রস্তুতি নিয়া ধান ফলাইছে, বীজ হইছে, রোপণ করছে, এজন্য সোনার ফসল তার জমিতে ফলে গেছে। ঠিক তেমনই আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে শিখায় দেয়, উম্মত রমজানের 2 মাস আগে রজব এবং শাবান, এই 2 মাস তোমরা প্রস্তুতি নাও। এই 2 মাস তোমরা প্রস্তুতি নিয়ে যদি রমজান মাস পর্যন্ত যাইতে পারো, তাহলে কৃষক যেমন ফসল ফলানোর আগে প্রস্তুতি নিয়ে সোনার ফসল পায়, তোমরাও ঠিক তেমন তোমাদের এই রমজান মাসের জিন্দেগিটাও আমলের দ্বারা ভরপুর পেয়ে যাবা। আর জোরে বলেন। এজন্য এই 2 মাস কি প্রস্তুতি, 2 মাস আমাদের প্রস্তুতি নিতে হবে রমজানের জন্য। মাঝে মাঝে রোজা রাখতে হবে। আর শীতের দিনের রোজা এ কিন্তু সহজ, কি সহজ না? রাত্র বড় দিন ছোট, এ ব্যাপারে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যেও বলেন। এ ব্যাপারে আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে বলেন, উম্মত শীতের মৌসুম হলো নফল ইবাদতের মৌসুম। বলেন সুবহানাল্লাহ। শীতের মৌসুম কিসের মৌসুম? নফল ইবাদতের মৌসুম। কেননা আপনি যদি এশার নামাজ পড়ে ঘুমান, বাঙালি আমরা, আমাদের তো সুন্নাহ মানা নাই। আমরা ওয়াইফাই, মোবাইল, নেট, ফেসবুক, ইউটিউব, গুগল ঘাঁটতে ঘাঁটতে যখন দেখি 12টা ওভার হয়ে গেছে, এখন ঘুমানোর সময় হয়েছে। এই বিজাতিদের কালচার আমাদের মধ্যে ঢোকার কারণে আমাদের মাঝে আজকে নফল নেই, সুন্নাত নেই, ফরজ বাত হয়ে যাইতেছে। মুসলমানের কালচার কি ছিল? আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এশার নামাজ পড়ে ঘরে যাওয়ার পর স্ত্রীদের সাথেও কথা বলতেন না, বিছানায় শুয়ে যেতেন। সুবহানাল্লাহ। কেননা এখন তাড়াতাড়ি ঘুমাইলে ফজরের আগে তাহাজ্জুদের সময় আবার তাড়াতাড়ি ওঠা যাইবে। আর বাঙালির রাত্র এই 10টার পর। রাত্র কি হয়? 10টার পর রাত শুরু হয়। এবার 2 ঘন্টা রাতে 2 ঘন্টা মোবাইল টিপে 12টার পর ঘুমায়। 8টার সময়ও মনে করেন কম্বলের মধ্যে মোড়ায়। তাহাজ্জুদ কোথায় আর ফজর কোথায়? আফসোস। রাসূলের সুন্নাহ ছিল মাগরিবের পর খানা খাওয়া। আপনারা জানেন রাতের খানা কখন খাইবেন? এশার পরে না। আল্লাহর নবীর সুন্নাত হলো রাতের খানা খাবেন এশার আগে। কিসের আগে? এশার আগে। এই বড় পেট, মানুষ এতটুকু পেট হয়ে যায়, এত বড় আছে না নাই? কথা কন না। এই যে ভুঁড়ি বাড়ার মূল ফর্মুলা হলো গভীর রাতে ভাত খাওয়া। গভীর রাতে কি? বাংলা না, পৃথিবীর সমস্ত ডাক্তার, পৃথিবীর সমস্ত ইঞ্জিনিয়ার, সমস্ত বৈজ্ঞানিকরা 1400 বছর পর এসে এই যুগে তারা প্রত্যেকটা থিম আর থিওরি আল্লাহর রাসূলের সুন্নতের সঙ্গে মিলায় আর বলে রাসূল যেটা করছে এটাই মানুষের শরীরের জন্য উত্তম, রাসূল যেটা করছে এটাই মানুষের স্বাস্থ্যের জন্য উত্তম। আল্লাহ রাসূল যেটা করছে এভাবে যদি কোনো উম্মাত চলতে পারে, কোনো মানুষ চলতে পারে, সে ইহুদি হোক, খ্রিস্টান হোক, বেঈমান হোক, তার শরীরে কোনো রোগ বাসা বাঁধবে না। আল্লাহ রাসূল কখন ভাত খাইতেন? রাতের এশার আগে। খানা খাইয়া এশার নামাজ পড়তেন। আপনি যখন খানা খাইয়া এশার নামাজ পড়বেন, ওই যে 9 রাকাত নামাজ পড়বেন, আপনার পেটের ভাত হজম হয়ে যাবে। আপনি শুয়ে পড়বেন, আপনার হজম হওয়ার কারণে শরীরে ওই খাবার কোনো ডিফেক্ট করতে পারবে না। আর আমরা খানা খাই 10টায়, খাইয়া এক কদম হাঁটিও না, খাইয়াই চিত হয়ে শুয়ে যাই, ওটি পেটের মধ্যে হজম হয় না। এরপর বয়স 40 হওয়ার আগে এই বড় এক ঘুড়ি, বুঝেন না আমার কথা? হে আডার আগে হের পেট আডে, বুঝেন না আমার কথা? হে আডার আগে হের কি পেট আডে। মানুষের লাগে মুসাফা করলে আর লাগর পায় না, বুঝেন নাই? আপনাদের এমপি সাহেব বিগত দিনের কারোর সাথে যদি মুসাফা করতো,
মুসা ভাই বুক লাগতো না, খালি পেট লাগতো। বুঝেন না আমার কথা? মুসা ভাই মুয়ানাকায় কি লাগতো? যখন কোলাকুলি করতো তখন আর বুক লাগতো না, পেট লাগতো। রাসূলের সুন্নাহ যদি আমরা অনুসরণ করি তাইলে আমাদের শরীরে কোনো রোগ বাসা বাঁধবে না। তাহলে আল্লাহর রাসূলের সুন্নাতের বরকতে আমাদের শরীর থেকে রোগ দূর হবে এবং শরীর হবে ফিটনেস। আপনি 40-50 বছরের বয়স হলেও তাকরা যুবক থাকবে। আর যদি সুন্নাহর বিপরীতে যান তাইলে দেখবেন শরীর ভাঙ্গে যাবে, অল্প বয়সে বেশি বয়স বোঝা যাবে। আল্লাহ আমাদের রাসূলের সুন্নাতের উপর চলার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। তো যে কথা বলতেছিলাম যে রজব এবং শাবান মাস আমাদের জন্য বরকতের মাস। এই 2 মাস আমাদের প্রস্তুতি নিতে হবে রমজানের। কি নিতে হবে? প্রস্তুতি নিতে হবে। তখন প্রস্তুতি কিভাবে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যেভাবে প্রস্তুতি নিয়েছেন আমরাও সেভাবে প্রস্তুতি নিব। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রস্তুতি কিভাবে নিয়েছেন? বেশি বেশি রোজা রাখতেন, বেশি বেশি নফল রোজা রাখতেন। এই 2 মাসে আমরা নফল রোজা রাখতে পারবো না ইনশাআল্লাহ। দিন তো ছোট ছোট না। আপনি যদি 9টায় ঘুমান দেখবেন 4টার সময় উঠতে যাইবেন। 4টার সময় কি উঠে যাবেন। 5টার পরে হয় ফজর ওয়াক্ত, তার আগে সেহরি খাইবেন, নফল রোজা রাখবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন, সকলে বলে আমিন। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 1 নম্বরে কি করতেন? নফল রোজা রাখতেন। 2 নম্বরে রাত্র জেগে ইবাদত করতেন। রাত্র জেগে কি করতেন? ইবাদত করতেন। কেননা রমজান মাসে রাত্র জাগতে হবে না। কথা কান্না কর। আপনি যদি দীর্ঘ এক মাস সারা রাত পরিপূর্ণ ঘুমান, হুট করে একদিন আপনারা যদি রাত্র 3টায় উঠান হয়, আপনি কিন্তু বসে বসেও ঘুমাবেন। ভুল বললাম নাকি? দীর্ঘ 1 মাস পরিপূর্ণ সকাল 8টায় যদি ঘুমিয়ে ওঠেন বা ফজরের সময় উঠছেন, এরপর হঠাৎ যদি আপনাকে আমাকে রাত্র 3টায় উঠানো হয়, 2টায় উঠানো হয়, তখন কিন্তু আপনার শরীরে আমার শরীর ম্যাচ করবে, শরীরে কোনো শক্তি পাবেন না, দুর্বল লাগবে, ঘুম ঘুম ভাব আসবে। আর যদি 1 মাস প্রতিদিন না, মাঝে মাঝে 3টায় উঠছেন, 2-1 দিন উঠছেন, আবার ঘুমাইছেন, আবার 2-1 দিন 3টায় উঠছেন, এরপর যখন আপনার হঠাৎ ডাক দেওয়া হয় 3টার সময়, আপনি কিন্তু লাফ দিয়ে উঠতে পারবেন, আপনার শরীর ভাঙবে না। ঠিক না? কারণ অভ্যাস হলো মানুষের দাস। অভ্যাস যদি থাকে উঠে যাবেন। ঠিক রমজানের আগের 2 মাস হলো আমাদের অভ্যাস করার মাস, যে সেহরি খেতে রমজানে উঠতে হবে। এজন্য এই আগের 2 মাস একটু তাড়াতাড়ি উঠতে হবে, একটু তাড়াতাড়ি কি উঠতে হবে। মাঝে মাঝে রাত্র 3টায় উঠতে হবে, তাহাজ্জুদে দাঁড়াতে হবে, সেহরি খেতে হবে, রোজা রাইখা ফেলাবেন। এরপর দ্বিতীয় কথা হলো, হুট করেই যদি আমরা রমজানের মাসে রোজা রাখি না, হুট করে যখন আমরা রমজানের রোজা রাখবো তখন কিন্তু অনেক কষ্ট হবে। পানির পিপাসা, এরপরে শরীরটা একটু দুর্বল হয়ে যাবে সারাদিন খানা না খাওয়ার কারণে। এরপর যদি মনে করেন যে কাজ থাকে, প্রত্যেকটা মানুষের অফিস আদালত ব্যবসা চাকরি যেই কাজ করে ওই কাজে কিন্তু যেতে হবে। তার আগে আমরা যদি এই 2 মাস যেই দিন বন্ধ পাই, অফিস বন্ধ থাকে না, ব্যবসা একদিন বন্ধ থাকে না, কাজ করে প্রতিদিন কাজের পরে অনেক দিন বন্ধ থাকে না, ওই দিন নীরবে ঘরে বসে থাকি, ওই দিন যদি আমি রোজা রাইখা ফেলাই, তাহলে কিন্তু রমজান মাসের শুরুতেই যদি রোজা রাখবো ওই কষ্ট, ওই এফেক্ট কিন্তু প্রথম রমজানে পড়বে না। যেমন মুরব্বীরা একটা কথা বলে, 15 রোজার পর যখন রমজান 15টা শেষ হয়ে যায় তখন কিন্তু বলে এখন আর রোজা মালুম হয় না। কি বলে? এখন আর রোজা কি মালুম হয় না। মানে এখন মনে পড়ে যে ওই সকালে সেহরি খাই আবার ইফতার করি, এটি আমাদের জীবনের মনে করেন যে কার্যক্রম চলতে আছে, মনে হয় যেন 20 বছর আগে থেকে। ঠিক না? ঠিক তেমনই যদি রজব এবং শাবানেও আমরা একটু প্রস্তুতি নিয়ে 2-4টা রোজা 5টা রোজা রাখতে পারি, তাইলে দেখবেন প্রথম রমজানই আপনি বলবেন রোজা মালুম হয় না, সহজ হয়ে যাবে। কারণ ওই যে আগে রাখছে 15টা রাখার পর যদি মালুম না হয়, রমজানের আগে যদি রজব এবং শাবানে 15টা রাখতে পারেন, তাইলে আবার প্রথম রমজানই বলতে পারবেন রোজা আমার কাছে মালুম হয় না, কষ্ট হয় না।
অল্প কষ্টেই আপনার রোজাগুলো আপনি আদায় করতে পারবেন, ঠিক কি না? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। এরবার আর একটা কথা হলো, আমরা রমজান মাস আসলেই কোরআন খতম দেওয়ার হিরিক পড়ে যায়। কোরআন খতম দেওয়ার কি হিরিক পড়ে যায়। কদরের রাইতে হুজুর আমগো করে 5 খতম, আর এক ঘরে 3 খতম, হুজুর 1.5 খতম হয়েছে আর এক ঘরে। এই 3 দিনের মধ্যে দিয়া লাইবে আর 15 পারা আছে না নাই? কথা কানা। কিন্তু যদি আমরা হিসাব করি, যারা 1 খতম, 1.5 খতম, 3 খতম দেয়, দেখবেন অধিকাংশ মানুষের তেলাওয়াত সহি না। তেলাওয়াত কি সহি না? বেশিরভাগ হলো মহিলাদের, মা বোনদের তেলাওয়াতটা একদম সহি না। ওই ছোটবেলায় যা পড়ছে ওই দেখে 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 খতম 3টা দিয়ে ফেলাইছে। খবরদার, আল্লাহ কিন্তু খতম দিতে কয় নাই। আজ পর্যন্ত শুনছেন কোনো হুজুরে কইছে যে কোরআন শরীফ খতম দিতেই হইবে? আছে কোনো জায়গা লেখা? নাই। কোরআন শরীফ খতম দেওয়ার হিরিক রমজান মাসে না, আপনার খতম দেওয়া লাগবে না। আল্লাহ বলে কোরআনের যেটা সহজ তোমার কাছে, এখান থেকেই তুমি তেলাওয়াত করো। যেটা কি সহজ এটাই তেলাওয়াত করো। আপনি পারেন সূরা ফাতিহা সহিভাবে, সূরা ইখলাস, নাস, ফালাক, আপনি এটাই সারা রমজান পড়েন। আপনারা কেউ খতম দিতে পারে না, খতম দিতে বলে নাই, খতম দেওয়ার প্রয়োজন নাই। কবরে মা বাবা শুয়ে আছে, দাদা দাদির জন্য, মা বাবার জন্য 3 খতম কোরআন শরীফ পড়ে আলাম। এবার একটা নিয়ত করে আলাইছে 3 খতম যে আপনি পড়বেন, আপনি কি সহিভাবে পড়তে পারবেন? কথা পারবে না, সহিভাবে হয় না। তো আপনি সহিভাবে 3 খতম যেহেতু পড়তে পারবেন না, আপনি সহিভাবে যতটুকু পারেন অতটুকু বারবার পড়েন। এর দ্বারা আপনিও সওয়াব পাবেন, আপনার মা বাবা আত্মীয় স্বজন কবরে যারা তারাও সওয়াব পাবে। 3 খতম দিলেন, ভুল পড়লেন, মোটেও সওয়াব হবে না, বরং কোরআন ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা, আল্লাহ বলে কোরআনটি সহি শুদ্ধভাবে তেলাওয়াত করো, না হয় গুনাহ হবে। না হয় কি হবে? গুনাহ হবে। এজন্য মা বোন সহ যারা আছি আমরা, কোরআন যারা তেলাওয়াত করব রমজানে খতম দিতেই হবে, এমন কোনো বাধ্যবাধকতা নাই। কোরআন তেলাওয়াত করা হলো নফল, আপনি করলে সওয়াব, না করলে গুনাহ নাই। অতএব কোরআন তেলাওয়াতের যে হিরিক পড়ে যায়, হিরিক লাগবে না। আপনার কাছে যেটা সহি, যতটুকু আপনি সহিভাবে পারেন অতটুকু পড়বেন। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন, সকল বলেন আমিন। সর্বোপরি কথা হলো, আমি যে দোয়াটা শুরুতে পড়েছি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, এ কথা তো আমি প্রতি বছরই বলি। রজব মাস আসলে আপনাদের কারো কি এই দোয়াটা মুখস্থ আছে? নাই। গত বছর আমি বলছিলাম, এমনকি এশার পরে পড়াইছিলাম, আপনাদের মুখস্থ নাই, আপনারা ভুলে গেছেন। এই দোয়াটা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রজব এবং শাবান মাসে বেশি বেশি পড়তেন। সাহাবায়ে কেরাম পড়তেন, কিয়ামত পর্যন্ত উম্মতের পড়তেই হবে। আল্লাহুম্মা বারিক লানা, পড়েন আমার সাথে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। অর্থ, আল্লাহ আমার হায়াতকে বৃদ্ধি করে রজব এবং শাবান বরকতময় করে রমজান পর্যন্ত পৌঁছায় দেন। মানে আমার হায়াতটা যেন রমজান পর্যন্ত যায়, মানে রমজান যেন আমি পাই, আর এই রজব এবং শাবান এই 2 মাস যেন বরকতময় হয়। কি হয়? বরকতময় হয়। এই জন্য এই দোয়াটা আমরা বেশি বেশি পড়ার চেষ্টা করবো। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, সকল বলেন আমিন। তো যে কথা বলতেছিলাম, রমজানের আগের 2 মাস হলো আমাদের প্রস্তুতির মাস। আমরা রমজানের আগে প্রস্তুতি নিব। আর দ্বিতীয় কথা হলো, রমজানে আমরা সাধ্য অনুযায়ী বেশি বেশি দান করার চেষ্টা করব। কি করব? দান করার চেষ্টা করব বেশি বেশি রমজান মাসে। তো দান করতে হলেও এটারও একটা প্রস্তুতি আছে না নাই? আছে। এই জন্য রমজানের আগের 2 মাস চেষ্টা করবেন পকেট থেকে কিছু সাধ্য অনুযায়ী আল্লাহর রাস্তায় গরিব, দুঃখী, অসহায়দেরকে দান করান। পারবো না ইনশাল্লাহ? আমার সাধ্য অনুযায়ী আমি, আপনার সাধ্য অনুযায়ী আপনি বেশি বেশি আল্লাহর রাস্তায় সাধ্য অনুযায়ী চেষ্টা করবেন কি কিছু দান করা। কেননা এটারও একটা প্রস্তুতি আছে। রমজান মাসে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বেশি বেশি দান করতে বলছেন। কি করতে বলছেন?
দান করতে বলছেন, তো আমরাও এজন্য একটু বেশি বেশি দান করার চেষ্টা করব। তো প্রথমে আমি যে কথা বলতেছিলাম, কোরআনুল কারীমের যে আয়াত তেলাওয়াত করেছিলাম, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। আল্লাহ বলেন, তাদের কথার থেকে উত্তম কথা আর কার হতে পারে, যে ব্যক্তি মানুষকে আল্লাহর দিকে ডাকে। মানুষকে কার দিকে ডাকে? আল্লাহর দিকে ডাকে। ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বাল, নেকামলের দিকে, আল্লাহর দিকে যেই ব্যক্তি মানুষকে ডাকে, আল্লাহর কাছে তার কথাই হলো উত্তম কথা। উত্তম কথা সেই ব্যক্তি আপনিও হতে পারেন, সেই ব্যক্তি আমিও হতে পারি, সেই ব্যক্তি অন্য একজনও হতে পারে। এই ব্যক্তি হওয়ার জন্য আলেম হওয়া লাগবে না, মুফতি হওয়া লাগবে না, মুহাদ্দিস হওয়া লাগবে না। ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, এই দাআ ইলাল্লাহ হওয়ার জন্য কিছু লাগবে না, যার যার স্থান থেকে সেই হতে পারবে। আপনি ফজরের সময় আসতেছেন, আপনি যদি পাশের ভাইকে ডাক দেন, আজান দিছে ভাই ওঠো নামাজে চলো, কার দিকে ডাকছেন? জোরে বলেন সবাই, কার দিকে? আল্লাহর দিকে ডাকছেন। এই যে ডাকছেন, এইটাই ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, আল্লাহর ভাষায় এইটাই হলো আল্লাহর দিকে মানুষকে ডাকা। তো আল্লাহ কি বলে? ওই ব্যক্তির কথার চেয়ে কার কথা উত্তম হতে পারে? যেই ব্যক্তি মানুষকে আল্লাহর দিকে ডাকে। কার দিকে ডাকে? আল্লাহর দিকে ডাকে। এজন্য আমরা চেষ্টা করবো, এই রমজান মাস সামনে আসতেছে, মানুষকে আল্লাহর দিকে ডাকার জন্য। মানুষকে কার দিকে ডাকার জন্য? লা ইয়ারহামুল্লাহু মাল্লা ইয়ারহামুন নাস। অন্য হাদিসে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মাই ইয়াহরামুর রিফকা ইয়াহরামুল খায়র। তুমি যদি কাউকে ভালো কাজের দিকে ডাকো, আল্লাহ রাব্বুল আলামিন ওই কাজ করলে যেই সওয়াব হইতো, ওই পরিমাণ সওয়াব তোমার আমলনামায় আল্লাহ দিয়ে দেবে। সুবহানাল্লাহ। হাদিসটার ব্যাখ্যা বুঝেন, মাই ইয়াহরামুর রিফকা ইয়াহরামুল খায়র। আপনি একটা ভালো কাজের জন্য মানুষকে ডাকছেন, ভালো কাজ নামাজের জন্য ডাকছেন। রমজান মাস আসতেছে, মানুষকে বললেন রোজা রাখার জন্য, দান সদকা করার জন্য, ভালো কাজ না? তো আপনি যখন এটা বলবেন যে ভাই আসো নামাজে, ভাই রমজান মাস আসছে, সারা বছর নামাজ পড়ি নাই, রমজানে 5 ওয়াক্ত নামাজ তারাবি সহ আদায় করব, বলা যাবে না? ইনশাল্লাহ যাবে কি যাবে না? তারাবির নামাজে প্রথম 10 দিনের মতো মসজিদে জায়গা হয় না, রাস্তায় কাতার হয়। 10 রমজান যাওয়ার পরে মসজিদেই ভরে না। এমন ব্যারাম আছে না আমাদের মাঝে? কথা কান না, এমন ব্যারাম তো আমাদের মাঝে আছে। 10 রমজান পরে মুসল্লির খুঁজে পাওয়া যায় না। মুসল্লির পর তাই বুড়ো দূরে যারা সেজদায় দিয়ে উঠতে পারে না আর খাড়া হইতে পারে না, সারাদিন রোজা রইয়া বুড়ো চাচায় তো আর মাজা সোজা করে দাঁড়াইতেই পারে না। এইভাবে 2-4 জন যায়। যুবকরা ওই 10 দিন 8 দিন পইরা এবার আর আয় না, মানুষের বাড়ির ডাব চুরিয়ে রেখায়। আছে না নাই? রমজান মাসে এই প্রবণতা বেশি, এটা সাবধান হতে হবে। অন্য একজনের ফল খাইলাম, রমজান মাসে করে, কেননা সবাই তারাবির নামাজে থাকে, মা বোনেরাও নামাজ পড়ে। এই ফাঁকে অমুকের বাড়ির ডাব, অমুকের বাড়ির অমুক, অমুকের বাড়ির তমুক ফল ফুরোট চুরি করে খায়। আছে না নাই? খবরদার, এর মধ্যে যাওয়া যাবে না, হারাম খাওয়া যাবে না। রমজান মাসে যদি একটা রোজাও রাখেন, এরপর যদি আবার হারাম খান, ওই রোজাটাই আপনার আর কবুল হইল না। রমজান মাসে যদি 2 দিন তারাবি পড়েন, এরপর আবার যদি পরের কাছে ডাব চুরি হয়ে খান, ওই তারাবি আর কোনো কাজে লাগলো না। কারণ হারাম খাইয়া যত ইবাদত করেন না কেন, কোনো কাজে আসবে না। এজন্য এই দিক দিয়ে সাবধান হতে হবে। আর হলো ডাকতে হবে মানুষকে, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, আল্লাহর দিকে ডাকতে হবে। কার দিকে? আল্লাহর দিকে ডাকতে কোনো লজ্জা নাই। এখন দেখবেন গ্রামের একটা স্বভাব আছে মানুষের, যদি একজনারে কয় নামাজ পড়তে লও, আর বছর নিজেকে দোয়া কাম দুটো মারি এখন একজনের নামাজই হয়ে গেছে। আছে না নাই? এমন মানুষ আছে না? খবরদার, এই কথাটা মারাত্মক খারাপ। আল্লাহর আদালতে এই কথাটার জন্য হিসাব দিতে হবে। কালকে এক লোক খারাপ ছিল, আজকে সে ভালো হইতেই পারে। পারে কি পারে না? কথা কান না, ভালো হতেই পারে। সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন যারা ছিলেন,
ওই যুগের সবচেয়ে বড় খারাপ। ওই যুগের কি? ওমর ইবনুল খাত্তাবের নাম শুনেন নাই? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের কল্লা আনতে গেছে। আল্লাহ রাসূলের কি আনতে গেছে? কল্লা আনতে গেছে। আচ্ছা, এর চেয়ে খারাপ মানুষ আছে? তাইলে আর নবীর মাথা আনবে, এর চেয়ে খারাপ মানুষ আছে? তওবা করছে পর আল্লাহ তাআলা এই ওমরের ব্যাপারে কোরআনে 12 জায়গায় আয়াত নাযিল করেছে। সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার সেই ওমরের ব্যাপারেই বলেন, আনা খাতামুন নাবিয়িনা লা নাবিয়্যা বা'দি লাউ কানা নাবিয়্যুন বা'দি লাকানা ওমর। হে আমার উম্মতেরা শোনো, আমি নবী শেষ নবী, আমার পর আর কোন নবী আসবে না, কিন্তু আমার পর যদি নবী হওয়ার যোগ্যতা কারো থাকে সেটা আমার ওমরের মধ্যে ছিল। সুবহানাল্লাহ। তাই এত খারাপ মানুষ নবী হওয়ার যোগ্যতা কেমনে পাইল? তওবা করছে। কি করছে? তওবা করছে। তওবা করছে, খাঁটি তওবা করে আল্লাহর কাছে ফিরে আসছে, আর গুনার দ্বারে কাছে যায় না। অতএব একজন মানুষ খারাপ ছিল, এখন সে যদি আমারে দাওয়াত দেয়, ভাই নামাজে চলো, ভাই মাহফিলে চলো, ভাই শুক্রবার জুমার দিন সবার আগে মসজিদে চলো, কাজ তো করতেই পারবে। যারা চলে গেছে আর কাজ করতে পারবে? কথা কর না, আর কাজ করতে পারবে? সুযোগ আছে। আপনার আমার যাইতে হবে, কাজ সব করে রাখবে, কিছু যাবে না, সাথে যাবে। এখন বলতেই পারে একজন চলো, তাইলে আমাদের একটা বদ অভ্যাস, আমরা তার পিছনের কথা উঠেই ফেলাই। সারা জীবন অকাম কুকুম করে শেষ বয়সে ভাম হাসছে, আছে না নাই? এটা বলা যাবে না। সে ভালো হইছে, আল্লাহর কাছে দোয়া করতে পারে, আল্লাহ আমিও যেন ভালো হইতে পারি, আমিও যেন কি ভালো হইতে পারি। ওয়ালা ইয়াগফিরুয যুনুবা, আল্লাহ তাআলা তো মাফ করার জন্য ডাকে। আল্লাহ কি মাফ করার জন্য ডাকতেছে। অতএব আমরা মানুষকে আল্লাহর দিকে ডাকবো। কার দিকে ডাকবো? আমিও আল্লাহর দিকে ফিরে আসব, আর মানুষকেও আল্লাহর দিকে ডাকবো। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। সকলে বলেন আমিন।